আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাস্টার সোলার বিডির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আবারও আরেকটা মিশিং তৈরি করতে পারলাম, আলহামদুলিল্লাহ। মিশিংটি দিচ্ছি ইলিয়াস ভাই, নিচ্ছেন 14 গ্রাম, কুমিল্লা থেকে। ভাই অনেক দিন আগে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করেছিলেন। আগের মিশিংয়ের সঙ্গে সবই মিল আছে, শুধু একটি জায়গায় পরিবর্তন। সোলার থেকে নেগেটিভ তার এসেছিল 2টি, আমার এইবার নেগেটিভ তার আসবে মাত্র একটি, অর্থাৎ এইখানে নেগেটিভ লাইনটি থাকবে একটি মাত্র। এটি আমার একটু সমস্যা হচ্ছিল, যার কারণে আমি ভালো নব পাচ্ছিলাম না। এইবার আমি একটা নাট দিয়েছি যা অনেক হেভি এবং সুন্দর। যাই হোক, আমি এটা পরীক্ষামূলক একটাই দিলাম, আমার বিশ্বাস এটা আর পড়ার সম্ভাবনা নেই। এখানে ব্যাটারি পজিটিভ এবং সোলার পজিটিভ দুইটাই হবে, এখানে শুধু ব্যাটারি নেগেটিভটা হবে। এখানে সোলার নেগেটিভ হবে এখানে সংযোগ, এইখানে ব্যাটারি পজিটিভ এবং সোলার পজিটিভ হবে, এখানে শুধু ব্যাটারি নেগেটিভ হবে। এখানেও ব্যাটারি পজিটিভ এবং সোলার পজিটিভ দুইটাই এখানেই হবে, এখানে শুধু ব্যাটারি নেগেটিভটি হবে। আশা করি আমার এই সংযোগটি বুঝতে পেরেছেন। আপনারা অনেকেই কমেন্টে লিখেছেন যে এত সংযোগ কেন। ইনশাল্লাহ আমি এই সমাধানটা পরবর্তীতেই করব। আমার পরবর্তী মিশিংয়ে এত সংযোগ দিতে হবে না ইনশাল্লাহ। এবারে আমরা ব্যাটারি সংযোগ দিব, দিয়ে দেখি আসলে আমার মিশিংটি কেমন অপচয় করতেছে। ব্যাটারি পজিটিভ টার্মিনালটি লাগালাম, এইবার ব্যাটারি থেকে নেগেটিভ টার্মিনালটা লাগাচ্ছি। এখানে 3 জোড়া নেগেটিভ 3 জোড়া পজিটিভ, যে কোনোটাতেই লাগাতে পারি, কোনো সমস্যা নেই। লাগানোর সঙ্গে সঙ্গে এখানে ডিসপ্লে আসবে, এরপরে এটা চালু হবে। আপনাদের কাছে অনুরোধ, আউটপুটে কখনোই আপনারা বাড়ির যে মূল বিদ্যুৎ সেই বিদ্যুতের সঙ্গে সম্পর্ক রাখবেন না। আমি বলেছিলাম যে আমার ব্যাটারিতে যদি চার্জ থাকে বা সোলার থাকে তখন বিদ্যুৎ থেকে নেবে না, এই পরীক্ষাটা আমি আজকে করব। আমি ব্যাটারি ভোল্ট দেখতেছি, এখন আমার ব্যাটারিতে ভোল্ট আছে 13.84। এটি হলো ব্যাটারি থেকে কত এম্পিয়ার আসতেছে সেটি দেখব। আর এটি আমি চালু করলাম। এইবার আমি বলটি দেখেন, এখানে বিদ্যুৎ আছে, আমি বিদ্যুৎ থেকে বাল্বটি জ্বালিয়ে দেখলাম 13.8 ভোল্ট আছে। এবারে আমি বিদ্যুতের সংযোগটি দিচ্ছি, বিদ্যুতের সংযোগটি দিলাম, সব কিছু সেম পজিশনে আছে। আমি একটু এই বলটি লোড দিচ্ছি আমার মেশিন থেকে, ভোল্টটি কমে যাচ্ছে, দেখেন ভোল্ট কমে যাচ্ছে এখানে। আর এখানে বিদ্যুৎ থেকে এম্পিয়ার কত আসতেছে সেটা আমরা দেখতেছি, এখানে 0.07 এম্পিয়ার আসতেছে, ব্যাটারি থেকে আসতেছে 0.1 এম্পিয়ার। আমার মেশিনটি বিদ্যুৎ অপচয় করতেছে, দেখেন চালু আছে মেশিনটি, এখানে দেখাচ্ছে 4 আবার 6 হচ্ছে, 4.7 হচ্ছে। আসলে মেশিনটি কখনো 4-এ আসতেছে, অর্থাৎ 4 ওয়াটে আসতেছে, কখনো 7 ওয়াটে যাচ্ছে। এত কম এম্পিয়ার বা এত কম ওয়াট নিচ্ছে, আসলে আলহামদুলিল্লাহ। এটি আমার আগের মেশিন, আমি আগের মেশিনটি এইবার খুলিনি, না খুলেই এই পাশে আমি এই মেশিনটি লাগাচ্ছি। অবশ্যই একটা ব্যাটারি থেকে দুইটা মেশিন লাগানো যাবে না, আমার ওই মেশিনটি আমি 100% বন্ধ করে তারপরে এটাতে সংযোগ দিয়েছি। এটি চালু করলাম, দেখেন ফ্যানগুলো চলতেছে না, একদম ফ্যানগুলো অফ। মেশিনটিতে লোড দেওয়া আছে, দেখেন 13.7 এম্পিয়ারের লোড চলতেছে, অর্থাৎ অনেক লোড। কিন্তু মেশিনটি আমি এখনই সেট করলাম, যার কারণে এখনও গরম হয়নি, এই জন্য ফ্যানগুলো চলতেছে না। ধীরে ধীরে আমরা দেখতেছি এই পাশে ফ্যানটি চালু হচ্ছে, অর্থাৎ একটু গরম হচ্ছে। এখনও এই দুইটা ফ্যান চালু হয়নি, ধীরে ধীরে চালু হচ্ছে, এই যে চালু হচ্ছে। এখন প্রথম অবস্থায় স্পিডটি কম, কারণ গরমটা কম আছে ভিতরে। ধীরে ধীরে যত তাপমাত্রা বাড়বে তত ফ্যানগুলো স্পিডে চলবে। এইবার আমরা যদি খেয়াল করি ফ্যানের স্পিডগুলো কিন্তু বাড়তেছে, এইবার খুব পুরা দমে চলতেছে, অর্থাৎ কিছুক্ষণ আমি অপেক্ষা করলাম, তারপরে কিন্তু দেখাচ্ছে আবার এখন ফ্যানগুলো খুবই হাই স্পিডে চলতেছে, অর্থাৎ গরম হয়েছে, মেশিনটিকে ঠান্ডা করতে হবে। আমি এই অবস্থায় নিচে যাচ্ছি, এইখানে
আসলে রাইস কুকারটি দেওয়া আছে। 3.7 এম্পিয়ারের লোড নিচ্ছিল আমার এই রাইস কুকার, ফ্রিজ দেওয়া আছে, আবার ফ্যান দেওয়া আছে বাসায়, যার কারণে 3.7। আমার রাইস কুকারটা অবশ্য 700 ওয়াট, সবে মাত্র তুলে দেওয়া হয়েছে, এখনও সেই রকম পজিশন হয়নি। আমি মেশিনগুলো কমপক্ষে 2 থেকে 3 দিন চালাই। এখানে এম্পিয়ার মিটারে দেখাচ্ছে 1.5। এবার আমি মোটরটি দিব, মোটরটি দিলাম, আলহামদুলিল্লাহ চলতেছে। আমার এটা 0.7, এটা সাবমার্সিবল না। বাসার 2টি ফ্যান চলতেছে, সেই সঙ্গে ফ্রিজটি চালু আছে। আসলে সব মিলিয়ে আমি মোটর দিয়েছি। এখন দেখাচ্ছে, দেখেন 4.9 এম্পিয়ার। একটু খেয়াল করবেন 4.9 এম্পিয়ার চলতেছে। পানিটি কিন্তু আপনারা দেখলেন যে নিচেই যাচ্ছে। আসলে মজার বিষয় আমরা খেয়াল করি না। আমি এখন দেখি ছাদে পানিটি উঠাচ্ছি, দেখি কি হয়। ছাদে যখন পানি উঠাইতে গেলাম তখন দেখেন 5.1 এম্পিয়ার হয়ে গেল, অর্থাৎ 0.2 এম্পিয়ার কিন্তু বেড়ে গেল। অর্থাৎ উপরে উঠাইতে গেলে যে একটি শক্তি লাগে মোটরের, তখন আসলে এম্পিয়ারটা বেড়ে যায়। খুব সুন্দরভাবে আমার মেশিনটি দ্বারাই এই চুলাটি চলতেছে। অলরেডি আমি এই মেশিন দিয়েই কয়েকদিন থেকে রান্না করতেছি, চালাচ্ছি খুবই সুন্দরভাবে। এই হিটারটি অবশ্য 1000 ওয়াট, কিন্তু 1000 ওয়াট হলে হবে কি, আমার বাড়িতে ফ্রিজের সংযোগ দেওয়া আছে, ফ্যান চলতেছে, সব চলতেছে, তারপরও এটি চলতেছে। যদি রোদ থাকে এবং ব্যাটারি ফুল থাকে তাহলে আমরা মেশিনটি চালাবো। এখন আমি একটু টেস্ট করব গিজারটি আসলে চলে কিনা। গিজারটি হচ্ছে 1500 ওয়াট, আমি গিজারটি সংযোগ দিলাম, হ্যাঁ আলহামদুলিল্লাহ গিজারটি চালু হয়েছে। এইখানে দেখেন সংযোগটি দেওয়া হয়েছে, আসলে গিজারটি চালু হয়েছে। আমি গিজারটি খুলে ফেললাম, খুলে এইবার দেখব যে আসলে আমার এই চুলাটি চলে কিনা। আমার চুলাটি 2000 ওয়াট হইলেও এটি শুরু হয় অবশ্য 1600 ওয়াট থেকে। কারো কারো মেশিন আছে যেটা শুরু হয় 2200 ওয়াট থেকে। 2200 ওয়াট হলে আপনারা যদি এই মেশিনটি চালাইতে চান, আমি বলবো চালু করি সঙ্গে সঙ্গে আপনাকে 1200 ওয়াটে আসতে হবে, তাহলে আপনার এই মেশিনটিও চলবে। 1600 ওয়াটে চালু হয়েছে, আমার এই মেশিনে কোনো প্রবলেম হবে না। তবে আমি পরামর্শ দিব এই মেশিনটি চালাইতে গেলে আপনারা 1000 থেকে 1200 ওয়াটে বা 1400 ওয়াটের মধ্যে চালাবেন, তাহলে ইনশাল্লাহ খুব ভালো চলবে। অবশ্যই রোদ থাকতে হবে এবং ব্যাটারি সেই ক্ষেত্রে আপনাকে ফুল চার্জ থাকতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আমার এই মেশিনটি থেকে আপনার বাড়ির যে বিদ্যুতের লাইন কোনোভাবেই আউটপুটের সংযোগের সঙ্গে একত্রে করবেন না। পরিশেষে আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।